আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাছ দিয়ে আলু ঘাটি সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু সবাই রান্না করতে পারি না। তো আজকে আপনাদেরকে পারফেক্ট ভাবে অনেক মজাদার মাছ দিয়ে আলু ঘাটি রান্না দেখাবো, বা ভাঙ্গা যে যেটাই বলেন না কেন। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে কয়েকটা শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই তো এই মাছ ও মাছের মাথা দিয়ে আজকে আলুর ঘাটি বা আলু ভাঙ্গা রান্না করব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হলে এখন আদা রসুন বাটা দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই তো মশলাগুলো নিচে লাগা লাগা হয়ে গিয়েছে, এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই সময় কয়েক টুকরা টমেটো দিয়ে দেব। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, তাছাড়া কোনোই প্রয়োজন নেই। এরপরে টমেটো ও মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে মশলার কালার। এরপরে মশলার মধ্যে মাছগুলো আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মাছগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। আর এই তো খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি একটু মাছগুলোকে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, আর একটু পরেই আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দিকে এখন আলুটা রেডি করে নেব। এই তো এইখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছিলাম। আসলে এইটা আপনাদের ইচ্ছে মতো আলুটা দিতে পারেন, আমি একেবারে অল্প পরিমাণ আলু দেব, এটাই আমাদের বেশি ভালো লাগে খেতে। এই জন্য আমি 2টা আলু নিয়েছি, আর আলুগুলোকে সেদ্ধ করে এইভাবে ভর্তার মতো করে গেলে নিয়েছি। এখন আমি আলুগুলোকে পানির সাথে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর আলুগুলো একেবারে ভর্তার মতো মিহি হওয়ার কোনো প্রয়োজন নেই, একটু গোটা গোটা থাকলেও কোনো সমস্যা নেই, খেতে ভালোই লাগে। এখন আমি আলু ও পানি দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম মাছের মধ্যে খুব ভালোভাবে সবগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এই মাছের মধ্যে সরাসরি আলুগুলো দেওয়াই যেত, কিন্তু সরাসরি মাছের মধ্যে আলু দিলে দলা পেকে যেত, এই জন্য আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এরপরে মাছের মধ্যে দিয়েছি। এছাড়াও এইভাবে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর বেশ কিছুক্ষণ পর কাঁচা মরিচ ও জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এই আলু ও মাছের ঘাটিতে অবশ্যই শেষের দিকে জিরা গুঁড়া দিতে হবে। এই জিরা গুঁড়া দেওয়ার জন্য আলু ও মাছের ঘাটির মধ্যে আলাদাই একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য খেতেও কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। এই আলু ও মাছের ঘাটির মধ্যে যে কোনো বড় মাছ দিতে পারেন। আর এই তো মজাদার আলু ও মাছের ঘাটি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটি বন্ধ করে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন মাছ ও আলু ঘাটির কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে অবশ্যই আপনার মাছ ও আলু ঘাটি বা ভাঙ্গা যেটাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ হবে। গরম গরম ভাতের সাথে এই মজাদার আলু ও মাছের ঘাটি সত্যি খেতে অসাধারণ। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ দেখবেন যেই খাবে সেই আপনার প্রশংসা করবে, এতটাই মজা হবে। তো আজকের মতো এই তো এইখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।